নতুন দুটি কথা শুনলাম। একটা হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব, তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া তিনি নির্বাচনে যাবেন না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাকে প্রশ্ন রাখতে চাই, আপনাকে নির্বাচনে যেতে বলছে কে? বাংলাদেশের মানুষ আপনাকে বলে নাই যে আপনি নির্বাচনে আসেন, নির্বাচনে করেন। আপনি নিজের থেকেই বলেন, তাহলে তো হবে না। যারা খুনিদের পক্ষ নেয়, যারা লুটেদের পক্ষে নেয়, যারা দুর্নীতিবাজদের পক্ষ নেয়, বাংলাদেশের মানুষ মনে করে তারাও খুন এবং লুটেদের সহযোগী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর গত 17 বছরে বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্র নিয়ে কি ভূমিকা ছিল বাংলাদেশের মানুষ জানে। কাজেই বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। তিনি একটি রাজনৈতিক প্রতারক। রাজনীতির সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে, গণতন্ত্রের সাথে সবসময় তিনি বেইমানি কথাবার্তা বলেন। আজকে দেখলাম জাতীয় পার্টির জাতীয় বেইমান জিএম কাদের গত 17 বছরের শেখ হাসিনার লুটপাটকে সহযোগিতা করেছিলেন এবং সাহায্য করেছিলেন। বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে তিনি ভারতের পরামর্শে শেখ হাসিনার সাথে নির্বাচনে গিয়েছিলেন। আপনারা দেখেছিলেন যে 2400 তিনি নির্বাচনে গিয়েছিলেন। এই জাতীয় বেইমান জাতীয় পার্টি নতুন করে তিনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ ছাড়া তিনি নাকি নির্বাচনে যাবেন না। আমি তাকে বলতে চাই, আপনাকেও বাংলাদেশের মানুষ বলে নাই যে নির্বাচনে আসেন। এই জাতীয় বেইমান জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ এদেশে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মনে করে অতি তাড়াতাড়ি জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করা হোক এবং জাতীয় পার্টি রাজনীতি করার যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে এই কারণে তারা জনগণের সাথে বেইমানি করেছে, মুনাফিকি করেছে। তারা বাংলাদেশের জনগণের রাজনীতি করে না, তারা ভারতের রাজনীতি করে এবং শেখ হাসিনার রাজনীতি করে। কাজে শেখ হাসিনা এবং ভারতের রাজনীতি যারা করবে তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমরা নতুন করে ভারতের আগ্রাসন বাংলাদেশে দেখতে চাই না, কিন্তু জিএম কাদেররা নতুন করে ষড়যন্ত্র করছে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আনার জন্য। এনসিপির নেতা নাছরউদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময় মন্তব্য করেছেন, বিএনপির মৃত্যুর ঘণ্টা বেজে গিয়েছে। আমরা গত 17 বছরে দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিনিয়ত মিথ্যাচার করতো, তার ওই কথায় ঘোড়ায়ও হাসতো, মরা মানুষ হাসতো, সবাই হাসতো। এখন নতুন করে দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় ঘোড়ায়ও হাসে, মরা মানুষও হাসে, হিজড়াও হাসে, সবাই হাসে। কাজেই এটা হলো একটা বিনোদন। আমরা দেখতাম যখন সিনেমা দেখতাম, দিলদারের সিনেমা দেখতাম, আমরা হাসতাম, প্রতিটি মানুষ কিন্তু বিনোদন নিত। এখন রাজনীতিতে বিনোদন পাচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির কথায়।